গ্রামে কল আছে কিন্তু জল পড়ে না। অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্ধমানের মেমারির আলিপুর গ্রামে বেশ কিছু পরিবার জল সমস্যায় ভুগছেন। বারংবার পিএইচই দফতর থেকে শুরু করে পঞ্চায়েতকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। আশেপাশের এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজ হলেও বঞ্চিত থেকে গিয়েছে আলিপুর গ্রাম। বাধ্য হয়ে একটা সময় এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে পাইপলাইন বসায়। অভিযোগ, সেই জলের লাইনও বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আশেপাশের এলাকা থেকে জল আনতে গেলে বাধা দেওয়া হয়। প্রতিবাদে খালি বালতি হাতে রাস্তা অবরোধে সামিল স্থানীয়রা। অভিযোগ, জল সমস্যার কথা পঞ্চায়েতে জানাতে গেলে বলা হয় বিজেপির পাড়ায় জল দেওয়া হবে না। নির্বাচন এলেই ভোট চান জনপ্রতিনিধিরা, সঙ্গে আশ্বাস দেন উন্নয়নের। কিন্তু ভোট পেরোলে পাত্তা পাওয়া যায় না কারো। শেষমেশ জলের দাবিতে পথে নামতে বাধ্য হন আলিপুর গ্রামের বাসিন্দারা। রাস্তা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছুক্ষণ পর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার। প্রায় 6 মাস ধরে আমাদের এই দিকটায় জল আসে না, জলটা পুরোটাই বন্ধ। আমরা বলতে গেলেই সদস্য বলছে এই পাড়াটা বিজেপি পাড়া বলে এখানে কেউ জল দেয় না। আমরা যে এতদিন জল খাচ্ছি নিজেদের টাকা দিয়ে, কলটা বসিয়েছি কষ্ট করে, খুব কষ্ট করে বসিয়েছি আমরা, তাতেও তো জল নেই। স্থানীয় পঞ্চায়েত কারেন্টটাও তাও আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা পোলটা বসিয়েছি। যদিও পঞ্চায়েত সদস্য অজয় চন্দ্রের দাবি এটা সম্পূর্ণ পিএইচির দফতরের দায়িত্ব, এখানে পঞ্চায়েতের কোনো গাফিলতি নেই। অবশ্যই জলের দাবিতে অবরোধ হচ্ছে, এটা আমার একদম সম্মতি আছে। কেননা দীর্ঘদিন ধরে জলটা পাচ্ছে না মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের পিএইচি দপ্তরের জানিয়েও জলটা পাচ্ছে না। সম্পূর্ণ এটা পিএইচি দপ্তরের প্রবলেম, আমাদের পঞ্চায়েতের কোনো রকম কোনো প্রবলেম নয়, কোনো রকম কোনো পঞ্চায়েতের প্রবলেম না। হ্যাঁ, মানতাম যদি পঞ্চায়েতকে পিএইচি দপ্তর ডিপার্টমেন্টটা দিয়ে দিত, তাহলে উপপ্রধান কাজ করছে না, অবশ্যই আমরা মানতাম, কেননা আমাদের ডিপার্টমেন্ট এটা নয়। মানুষের উন্নয়নে আমরা পাশে আছি। আগামী দিনে বাড়ি বাড়িতে পানীয় জলের কলের ব্যবস্থা করা হবে, আশ্বাস উপপ্রধান নিতাই ঘোষের। সঙ্গে আমরা আছি, মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি, ওটা কোনো অসুবিধা নেই। আগামী দিনে ওই বাড়ি বাড়ি পাইপলাইন হয়ে যাবে, ওটা অসুবিধা নেই। এলাকার মানুষের অভিযোগ স্পষ্ট, প্রায় 20 থেকে 25 বছর এই গ্রামে বসবাস করছেন। জলের সমস্যা চলছে সেই থেকেই। প্রশ্ন, এতদিনেও কেন পানীয় জলের ব্যবস্থা করা হলো না জনপ্রতিনিধিদের তরফে? তবে আশ্বাস তো মিলল, এখন দেখার কতদিনে সমাধান হয়। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।